ইউক্রেনের পাঠানো ৭০টির বেশি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। স্থানীয় কর্তৃপক্ষ এবং রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে কথা বলা হয়েছে। রাশিয়া বলছে ৯ সেপ্টেম্বর রাত থেকে ১০ সেপ্টেম্বর ভোর পর্যন্ত এসব ড্রোন ভূপাতিত করা হয়। এর মধ্যে মস্কোর আশপাশের আকাশে ভূপাতিত করা হয় ১২টি ড্রোন। রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বোগোমাস বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে বলেন, ইউক্রেনের সীমান্তবর্তী এই এলাকায় শত্রুপক্ষের ৫৯টি মনুষ্যবিহীন আকাশ যান ধ্বংস করা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতি হয়নি। রাশিয়ার রাজধানী মস্কোর মেয়র সের্গেই সোবিয়ারিন এ খবর নিশ্চিত করেছেন। ইউক্রেনের এই হামলার পরিপ্রেক্ষিতে মস্কোর আশপাশের ৩টি বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বিমানবন্দরগুলোর ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, মস্কোর দক্ষিণে তুলা অঞ্চলে ইউক্রেনের আরও ২টি ড্রোন হামলা ঠেকিয়ে দেওয়া হয়। ইউক্রেন ও রাশিয়া নিয়মিত পরস্পরের ভূখণ্ডে ড্রোন হামলা চালাচ্ছে। বেশিরভাগ সময় রাতে এসব হামলা চালানো হয়। রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ৪ সপ্তাহ ধরে অভিযান চালিয়েছে ইউক্রেন বাহিনী। দখল করে নিয়েছে বড় একটি অংশ। এই অভিযান মস্কোকে একটি অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ইউক্রেনের দখল করা অঞ্চলগুলোয় বিভিন্ন প্রশাসনিক ভবন থেকে রুশ পতাকা নামিয়ে দেওয়া হচ্ছে। রাস্তায় ইউক্রেনের সেনাদের টহলের সময় রুশ নাগরিকদের নিরাপদে আশ্রয় নিতে দেখা গেছে। ইউক্রেনের অভিযান নিয়ে গোপনে পরিকল্পনা করেছিলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাতে খুব কম মানুষকেই যুক্ত করা গিয়েছিল। এক সাক্ষাৎকারে জেলেনস্কির উপদেষ্টা মিখাইল পোদোলিয়াক বলেছেন, এই যুদ্ধে এখন পর্যন্ত হওয়া অভিজ্ঞতায় দেখা গেছে কোনো অভিযান সম্পর্কে যত কম মানুষ জানবে সেটি তত বেশি সফল হবে। রাশিয়ার কুর্স্কে অভিযানের কয়েক সপ্তাহ আগেই সীমান্তবর্তী ইউক্রেনের সুমি শহর এবং এর আশপাশের এলাকায় সামরিক বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখিয়েছিলেন স্থানীয় লোকজন। ওই সেনা সদস্যদের অভিযান সম্পর্কে আগে থেকে জানানো হয়নি। অভিযানে অংশ নেওয়া এক সেনা সদস্য বলেন, তিনি ভেবেছিলেন রাশিয়ার সম্ভাব্য কোনো হামলা ঠেকাতেই তাদের সেখানে নেওয়া হয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা কুর্স্কের প্রায় ১৩০০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। এলাকার বেশিরভাগই গ্রাম, তবে সুজ্জা শহরও রয়েছে। ইউক্রেনে অভিযান শুরুর আগে এ শহরে ৫,০০০ মানুষের বসবাস ছিল। অনেকেই চলে গেছেন। যারা রয়ে গেছেন তাদের আর বের হওয়ার সুযোগ নেই। বিদ্যুৎ এবং মুঠোফোন সংযোগও বিচ্ছিন্ন রয়েছে। সুজ্জা শহর এখন পুরোপুরি ইউক্রেন বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সেখানকার বিভিন্ন ভবন এবং দোকান থেকে রুশ পতাকা, পোস্টার এবং পুতিনের ছবিযুক্ত টি-শার্ট জব্দ করছেন ইউক্রেনের সেনারা। রাশিয়া ইউক্রেনের অভিযান এখন থেমে রয়েছে। প্রতিপক্ষের হাত থেকে নিজেদের ভূখণ্ড এখনও ফিরিয়ে নিতে পারেনি রুশ বাহিনী। কিয়েভ জানিয়েছে, তাদের দখলে থাকা রুশ অঞ্চল ইউক্রেনের সঙ্গে যুক্ত করার কোনো ইচ্ছা নেই, তবে এই অঞ্চলের নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে। ইউক্রেন মনে করে, যুদ্ধ নিয়ে আলোচনায় যাওয়ার জন্য মস্কোকে চাপ দেওয়ার একটি কৌশল কুর্স্কের অভিযান। কিয়েভের দাবি, কুর্স্ক অঞ্চল থেকে তারা প্রায় ৬০০ রুশ সেনাকে বন্দী করেছে। সপ্তাহখানেক আগেই ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে ১১৫ জন বন্দী বিনিময় হয়েছে। এদিকে কুর্স্কে অভিযান যখন ইউক্রেনীয়দের মধ্যে মনোবল বাড়াচ্ছে, তখন ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার অগ্রগতি থামানো যাচ্ছে না। তারা ধীরে ধীরে ইউক্রেনের পোক্রোভস্ক শহরের দিকে এগিয়ে চলেছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।